বাংলাদেশের অশান্তির আবহের মধ্যেই সাড়ম্বরে প্রজাতন্ত্র দিবস পালিত হবে ভারতে। আর সব রকম অশান্তি এড়াতে ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তার দায়িত্ব পালনে সতর্ক বিএসএফ। কেননা ঘন কুয়াশার কারণে সীমান্ত দিয়ে চোরাচালানের আশঙ্কা বাড়তে পারে। আর তাই শনিবার দুপুর থেকে সীমান্ত এলাকায় নজরদারি চালানো শুরু করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। সীমান্তে টহলদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ রুখতে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। সীমান্ত জুড়ে শান্তি বজায় রাখতে এবং চোরাচালানের যে কোনো প্রচেষ্টা রুখতে সীমান্ত রক্ষী বাহিনী সম্পূর্ণভাবে তৈরি। ফলে রবিবার ৭৬তম প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নে পালন করতে দেশের সীমান্তবর্তী গ্রামগুলিতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ওদিকে প্রজাতন্ত্র দিবস নির্বিঘ্নে পালন করবার জন্য দিল্লিতে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সেজন্য ১৫,০০০ পুলিশ কর্মী ও ৭০ কোম্পানি আধা সেনাকে রাখা হয়েছে। দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ যাতে সব ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারে, সেজন্য অনুষ্ঠান স্থলে মেটাল ডিটেক্টর ছাড়াও থাকছে ফেসিয়াল রেকগনিশন সিস্টেম, যার অর্থ মুখমণ্ডলের ছবি তুলে নেওয়া হবে। কেননা এবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজির থাকতে চলেছেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোwo সাবিয়ান। সম্প্রতি ভারত সরকারের ব্রহ্মস চুক্তি স্বাক্ষর করতে রাজি হয়েছে ইন্দোনেশিয়া। ভারত থেকে মোট ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ব্রহ্মস মিসাইল কিনতে চান তারা। সেসব যাই হোক না কেন, এবার এই দিনটিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তার মূল কারণ হলো পড়শি বাংলাদেশে রাজনৈতিক পালাবদল। শেখ হাসিনা সরকারের ক্ষমতা উচ্ছেদ করার পর বাংলাদেশের শাসন ক্ষমতায় বসেছে ভারত বিদ্বেষী এবং পাকিস্তান প্রেমী হিসেবে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। সেজন্য ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলিও। দিল্লি পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, প্রজাতন্ত্র দিবসে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজধানীতে বাড়তি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়াও ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। সাইবার বিশেষজ্ঞদেরও কাজে লাগানো হয়েছে। অন্যদিকে ১০০-র বেশি এফআরএস ব্যবহার করা হচ্ছে। কলকাতাতে মেট্রো স্টেশনে ঢোকার মুখে তল্লাশি চালানো হচ্ছে। অন্যদিকে বিভিন্ন রেল স্টেশন ও বিমানবন্দরেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, সীমান্ত লাগোয়া কয়েকটি জেলা থেকে গত ১ বছরে জেএমবি ঘাঁটির সন্ধান মিলেছে। কয়েকজন উগ্রপন্থীকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই সূত্রেই সতর্কতা কাম্য। আবার প্রশাসনের আরেকটি সূত্রের দাবি, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এ ধরনের সতর্কতা নতুন কিছু নয়, বরং প্রতি বছরই স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস ছাড়াও বড় মাপের ধর্মীয় ও সামাজিক উৎসবের ক্ষেত্রে এ ধরনের আশঙ্কা থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। তেমনটা এবারও নেওয়া হয়েছে। তবে সেই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে অশান্ত বাংলাদেশের কথা মাথায় রেখে। ফলে বিএসএফও তৈরি সব রকম ভাবে। আমরা এখানে খুব ভালো আছি, এখানে আমাদের কোনো অসুবিধা নেই, শান্তিতে আছি। আমাদের বিএসএফ ঠিক টাইম মতো ডিউটি করছে, বর্ডারে লাগাতার আছে ওরা। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই এই জায়গায়। আমরা খুব শান্তিতে আছি, বিএসএফ ভালোভাবে ডিউটি করছে, না ভয়ে নেই, আমরা খুব শান্তিতে আছি। আর বিএসএফ ডিউটি করছে সুন্দরভাবে, তাতে কোনো আমাদের অসুবিধা নেই, কোনো অসুবিধা হবেও না। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ৩০ বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।